কুড়মুখী ভাষা, কুড়ুক ভাষা, রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা অ্যান্ড কুরমালি ভাষা। আমরা চাই সবাই ভালো থাকুক। আমরা কি কখনো চাইতে পারি আমার এখানে একটা পাঞ্জাবি ভাই বোন থাকবে, তার ভাষায় কথা বলবে না? আমরা কি কখনো চাইতে পারি একটা রাজস্থানের সুদূর অতীত থেকে একজন ভাই বোন আমাদের রাজ্যে থাকবে, তাকে আমরা বাস করতে দেব না? আমরা কি কখনো বলতে পারি কাশ্মীরের একটা শালওয়ালা প্রতিদিন আমাদের শাল বিক্রি করে যায়, একটা ঘটনা ঘটেছে বলে তাকে দরজা থেকে বের করে দাও? নিশ্চয়ই যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি। বাট যদি কেউ মনে করে থাকেন নিজের ইচ্ছামতো আইনটাকে বলবৎ করে আমরা যাকে চাইবো সেই থাকবে, অন্য কেউ থাকবে না, আমি এ থিওরি বিশ্বাস করি না এবং আগামী দিনও করব না। এত বড় দুঃসাহস কি করে হয় যে একটা বন্ধু 20 বছর একটা ডাক্তারি করছে বাংলায়, তার ঘরে গিয়ে আমি আঘাত করব করে বলো তুমি বেরিয়ে যাও? কে ভাই এত লাট সাহেব? কত বড় উদ্ধত্ত, কত বড় ক্ষমতা তাদের! কেউ কেউ বাংলায় এসে বলছেন, মানে একটা রাজনৈতিক দলের ঘৃণ্য রাজনীতি বিদ্বেষী লোকেরা যারা দেশটাকে ভাগ করতে চায়। আজকে বলবো না তো কবে বলবো? আজকে তো বলার দিন, আমার মাতৃভাষার মধ্যে দিয়ে বলবো। আমার ভাষা কাউকে ঘৃণা করতে শেখায়নি। বাংলাকে জানতে হলে বাংলার মাটিকে চিনতে হবে, বাংলার ভাষাকে জানতে হলে বাংলার সংস্কৃতিকে জানতে হবে, আর বাংলার সংস্কৃতি জানতে হলে ভারতের সভ্যতাকে জানতে হবে, আর ভারতের সভ্যতাকে জানতে হলে বিশ্বের সভ্যতাকে জানতে হবে। এত বড় সাহস! একটা কথা বলতে গেলেই বলে দিচ্ছে ও পাকিস্তানের পক্ষে, এ ভারতবর্ষের পক্ষে। ওনারা জ্ঞানদাতা হয়ে গেছে কিছু। আমি জানি এখানে সিজাতো এখানে বসে আছে, কিছুদিন আগে আসামে গিয়েছিল একটা প্রোগ্রাম করতে, তার অধিকার আছে করবার, তাকে ডেকে নিয়ে গেছে, তাকে 3 ঘন্টা 2 ঘন্টা ধরে আটকে রাখা হয়েছে, ঘেরা হয়েছে, যাতে সে কবিতা না আবৃত্তি করতে পারে, যাতে সে তার কথা বলতে না পারে। এই জিনিস কেন হবে? কেন হবে? আমি আপনাদের সবাইকে বলবো, বাংলার মানুষ দৃঢ়চেতা হয়ে শক্তিশালী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন আন্তর্জাতিক ভাষা দিবসের, মাতৃভাষা দিবসের মঞ্চ থেকে। মুসলিম ধর্ম নয়, শিখ ধর্ম নয়, ইসলাম ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম নয়, জৈন ধর্ম নয়, তথাকথিত এক শ্রেণীর মানুষ নিজে একটা ধর্ম তৈরি করেছে। এই ধর্মটা কোনোদিন তারা জানে না, এই ধর্ম ভারতবর্ষের ইতিহাসে নেই। ইতিহাসকে বদলে দিচ্ছে, নিজেদের মতো একটা ধর্ম তৈরি করে, পাশবিক ধর্ম তৈরি করে, দানবিক ধর্ম তৈরি করে, অমানবিক ধর্ম তৈরি করে বলে দিচ্ছে কে দেশে থাকবে, কে দেশে থাকবে না, কে রাজ্যে থাকবে, কে রাজ্যে থাকবে না, কে কোন ভাষায় কথা বলবে, কে কোন ভাষায় কথা বলবে না, কে কি খাবে, কে কি খাবে না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি আজকে আপনাদের সবাইকে বলবো, মনে রাখবেন শিক্ষা সংস্কৃতি আমাদের মনের ভোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন। পাশবিক ধর্ম তৈরি করা হচ্ছে। আমাদের শক্তিশালী ভাষা, মনে রাখবেন এই ভাষা দিয়ে অন্য ভাষাকে আমরা জয় করি, কিন্তু এই ভাষা দিয়ে আমরা যারা দুর্নীতিবাজ, যারা এই সমস্ত ঘৃণ্যজনক ভাষা বলে, তাদের আমরা পরাজিত করি। আমরা কখনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অশুভ বুদ্ধিকে বিশ্বাস করতে পারি না। তাই আজকের এই দিনে অনেক মানুষ নবজাগরণের জন্য জীবন দিয়েছেন, অনেক মানুষ দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, অনেক মানুষ দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন। আজকে আসুন তাদের জন্য আমরা আমাদের কুরবানি যারা দিয়েছেন তাদের জন্য আমরা সলিডারিটি জানাই। এবং লতা মঙ্গেশকরজি, তিনি হয়তো এখানে প্রেজেন্ট নেই, কিন্তু প্রদীপ কুমারের ভাষায় যে গানটি তিনি গিয়েছিলেন ইন্দোচীন যুদ্ধের পরে, সেই গানের ভাষায় বলি, এ মেরে ওয়াতন কো লোগো जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी, जब पाक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर पर माथा सो गए अमर बोली कुर्बानी। মমতা বন্দ্যোপাধ্যায় नाना भाषा नाना मत
নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সমস্ত বাংলার এই মহাতীর্থে, সংস্কৃতি তীর্থে দাঁড়িয়ে বলবো, আমাদের সুমতি দাও, আমাদের শুভবুদ্ধি দাও, যে শুভবুদ্ধি দিয়ে, সুমতি দিয়ে আমরা যেন মাকে মা বলতে পারি, আমরা যেন আম্মাকে আম্মা বলতে পারি, আমরা যেন মাদারকে মাদার বলতে পারি, আমরা যেন সব ধর্ম, সব ভাষা, সব মানুষকে ভালোবেসে আপন করে নিতে পারি এবং গর্ব করে বলতে পারি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ও যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঞ্চে দাঁড়িয়ে নাম না করে বিজেপিকে কড়া আক্রমণ করলেন। তিনি বললেন, ধর্মীয় সংকীর্ণতাকে ইন্ধন যোগানো হচ্ছে, সেই ধর্মীয় সংকীর্ণতার কোনো জায়গা এই বাংলায় নেই। এই বাংলায় সবাই থাকবে, সমস্ত ধর্মের মানুষ থাকবে, সমস্ত ভাষায় কথা বলবেন তারা। ভাষার সাথে পুলওয়ামায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, পুলওয়ামায় যে সন্ত্রাস হানার ঘটনা ঘটেছে, তার জন্য কাশ্মীরিদের এখানে কেন হেনস্থা করা হবে? এবং এই হেনস্থা করছে যারা সংকীর্ণতার রাজনীতি করে, যারা ধর্মীয় সংকীর্ণতা নিয়ে আসে সমাজে, তারাই করছে, এরকমটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি বলেছি তার কারণ, আমার মনের মধ্যে যে মানুষদের উপর অত্যাচার হচ্ছে বা যারা এই সমস্ত কথা বলে দাঙ্গা টাঙ্গা লাগাবার চেষ্টা করছে, আমি তাদের ঘৃণা করি না, কিন্তু আমার হৃদয়ে একটা আগুন জ্বলে, তার কারণ আমরা এগুলো মেনে নিতে পারি না, কোনো দিনই মেনে নিতে পারি না। তাই কাউকে আঘাত করার উদ্দেশ্যে কথা বলিনি, আরও বেশি করে আমাদের আবেগ বিবেকের জয় হোক, মানুষের জয় হোক, এই কটি কথা বলবার জন্য বলেছি। সরি এই টাইম নেবার জন্য। আবার বলি, ভাষা আন্দোলন জিন্দাবাদ, 21শে ফেব্রুয়ারি জিন্দাবাদ। আমাদের ভাষা সকলের ভাষা, নতুন করে একত্রিত হয়ে ভাষা তীর্থ পরিণত করুক সারা পৃথিবীর ভাষায়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, 21শে ফেব্রুয়ারি জিন্দাবাদ।